আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুয়াকাটা থেকে সুন্দরবনে। আজকে আমরা কুয়াকাটা থেকে সুন্দরবনে রওনা দিয়েছি এবং যাওয়ার সময় যে কুয়াকাটা থেকে বের হওয়ার পথে অর্থাৎ সাগরে যাওয়ার পথে যে দুপাশে মাছ ধরার ট্রলার যেগুলো কুয়াকাটা কেন্দ্রিক এবং এখানে বেশ কিছু চট্টগ্রাম থেকে আসা মাছের ট্রলারও আছে। তো এই বঙ্গোপসাগরে যারা জীবন জীবিকা মাছ ধরাকে কেন্দ্র করে আবর্তন করে কিংবা আবর্তিত হয়, যাদের এই মাছ ধরা পেশাকে কেন্দ্র করে তাদের এই সাগর পাড়ে তাদের যে জীবন ধারা তা কিন্তু সত্যি অনন্য। এবং আমি আমার ক্যামেরায় স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছি না, কেউ গোসল করতেছে, কেউ বিশ্রাম করতেছে। এখান থেকে তারা মাছ বিক্রি করে আবার 2-4 দিন রেস্ট নিয়ে আবার 10 থেকে 12 দিনের জন্য তারা কিংবা কেউ 1 সপ্তাহ 10 দিনের জন্য চলে যাবে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য। আমি দেখাচ্ছি সাগরের উপরের যে নীল আকাশ আর পেঁজা পেঁজা শিমুল তুলোর মতো যে মেঘ ভেসে বেড়াচ্ছে, এক অনন্য শোভায় শোভিত এই কুয়াকাটার সমুদ্র পাড়ের দৃশ্য। এবং এখানে একটি চিল যাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মানে প্রকৃতি আসলে কতটুকু উদার এবং কতটুকু সৌন্দর্য বিলিয়ে দেয় আপনার ভালো লাগার জন্য, এবং এই প্রকৃতিকে কতটুকু অনন্যভাবে সাজিয়েছে এই প্রকৃতির যে উপাদানগুলো, সেটি কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে নীল আকাশ থেকে আপনার একেবারে সাগরের নীল জলরাশি একাকার হয়ে যেখানে মিশে যায়, সেই জায়গাটি যাওয়ার পথে পথে আমি মন ভরে একেবারে দেখার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই ছিল আকাশ আর সমুদ্র পাড়ে যে জনজীবন, জেলেদের জীবন, সেই নিয়ে আপনাদের সাথে ইতিকথা কিংবা মুখরোচক বাণী। দেখতে পাচ্ছেন আমি আসলে বিমোহিত হয়ে যাচ্ছে, যে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না। শুধু এতটুকু বলবো যে বাংলাদেশটিকে পূর্ণরূপে দেখেনি শুধু এদেশে থেকে, সে আর কতটুকুই বুঝেছে বাংলাদেশের প্রকৃতির সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে। বাংলাদেশকে বুঝতে হলে, বাংলাদেশকে দেখতে হলে অবশ্যই আপনি বের হতে হবে আপনার গণ্ডির সীমা থেকে, এবং আপনার দৃষ্টিকে মেলে ধরতে হবে বাংলার আনাচে কানাচে। আর বাংলার যে পর্যটন শিল্পী অনন্য, সেটি কিন্তু আপনি না দেখলে কিংবা না বুঝলে, আমি মনে করি যে এটাকে সাজালে এটি ইউরোপ আমেরিকাকেও হার মানাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।